মানে ভাইটাই ভাবতেছি বিয়ে করতে আসলাম আমি এখানে, মোদিজি কোথায় থেকে আসলেন? তবে যে যাই বলুক না কেন পিএম সাথে নিয়ে যাচ্ছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव से पानी आ गया गामछा भी खुल गया मेरा गलती ये গাইস ঈদের দিন গাউগ্রামে এলিয়েন বাইরে গেছিলাম, তারপরে আমার বন্ধু ভিডিও করে দিয়ে বলে দেখ এলিয়েন বাইরে গেছো। আর আপনাদেরকে বলতেছি এটা আপনার কোন বান্ধবীর মেয়ে হইতে পারে কমেন্টে মেনশন করতে পারেন। আসসালামু আলাইকুম। মরিনাই আছে কিন্তু আশেপাশের কিছু মানুষকে চিনছি। গাইস এখানে তেমন কিছু না, কোরবানি গরু যখন নতুন বাড়িতে গিয়ে ভরপুর ঘাস পায় তখন গরুর অবস্থা। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবরের ভিডিও থেকে আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস আজকের ভিডিও একটা মজাদার ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা তো ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। कान में ईयरफोन ये कौन सा गाना सुन रहे थे? গাইস এটা আপনার কোন বন্ধু হইতে পারে কমেন্টে মেনশন করতে পারেন। গাইস দেখো আমি শাড়ি পরেছি, শাড়ি আমার পুরো বউ লাগতেছে না সত্যি করে। গাইস কোথায় আছে না, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকাই চিরকাল। পারলে ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে আইসা দেখেন, কোনো শালাই বলবে না যে এটা আমার বউ। আমাকে বেশিরভাগ মানুষ বলে যে আমি নাকি ম্যারিড দেখে আমি বেশি দূর এগোতে পারবো না। এটা আপনাকে কে বললো? আপনি এগিয়ে যান। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, এখন মিডিয়াতে ম্যারিড আর আনম্যারিড নেই। এখন আপনি একটা আনম্যারিড মেয়েকে গিয়ে একটু দেখবেন যে ভিতর দিয়ে সব ঝুনা ঝুনা হয়ে গেছে। মানে একটু খোঁজ লাগান আর কি, তাদের সম্বন্ধে দেখবেন যে ভিতর দিয়ে ঝুনা ঝুনা হয়ে গেছে। তো ওইটার ভিতরে আর আমার ভিতরে কিন্তু কোনো তফাৎ নেই। আমারে জোনা জোনা করছে আমার জামাই, আর ওদেরকে করছে একদম 10-20 জন মিলে। তো ব্যাপারটা বুঝতে হবে। মানে বলছিলাম কি আপু আপনি এগুলো জানেন কিভাবে? তাহলে তো এই লিস্টে আপনিও আছেন। দয়া ডাল মে কুছ কালা হে। এই মুহূর্তে থাকবে না পরে আমি আগে কইছিলাম ভাই কি কইছিলেন? মলম বেচতেছিস মলম বেচ সাংবাদিকতা করিস না মানে বাঙালি আর ভালো হইলো না, 10 সেকেন্ডের মধ্যে হকার টিভির পিছনে আঙ্গুল দিয়ে দিছে। তুমি আমাকে পাউরুটি দাও না বলে আমিও তো তোমাকে পাউরুটি দিই না। যেদিন তুমি আমাকে পাউরুটি দেবে আমি সেদিন থেকে তোমার পাউরুটি দেবো। আরে ভাই আমি তো তোমাকে পাউরুটি দেবো, কিন্তু এত রাতে আমি কোথায় পাউরুটি পাবো বলো তো? কোথায় পাবো আমি পাউরুটি? রায় রুটির কথা বলছে। গাইস আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে মেয়েরা 98-99 ইংলিশে পাইয়া কি করে। আরে ভাই বাদ দে, বেটি মানুষ পাউরুটি। এই যে আপনাকে বলতেছি বউর সাথে খেলাধুলা করবেন, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এই খেলা বাদে আনলে উপরে টিকিট কাটা হয়ে যাবে। না 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 এগুলো ঠিক না, আমাদের হক মারে এই যে আমরা ইয়াং পোলাপান আমাদের হক মারে এই যে চাচাই হক করে চাচাই কি কাজ করতেছে দেখছেন এই পার্ক আইসা অবস্থা দেখছেন। মুরব্বী এটা কিন্তু ঠিক হয় না। আমার মতো সিঙ্গেলদের বলতে আপনি এখন ভালো স্বামী হইতে পারবেন না। বিয়ে করেছো? না। কেন? আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন, কি করলে বাসা থেকে জোর করে বিয়ে দিবে? तू समझा?
আসলে গাইস সিঙ্গেল কমিটির পক্ষ থেকে মেয়েদেরকে বলতেছি যে কি করলে আমরা ছেলেদের বিয়ে হবে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমাদের একটু উপকার হবে। प्यारी समझ गई। হ্যাঁ আমি চিট করছি। শোন, এটা তো শুনতে চাইছিলি, আমি চিট করছি। আর ও একটু আগে আসে নাই, ও অনেকক্ষণ আসছে, বিকাল থেকেও আমার সাথে। আর এটা ফার্স্ট টাইম না, আমরা এর আগেও অনেকবার একসাথে থাকছি, তোর সাথে রিলেশনে থাকার পরেও। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। গাইস মাঝে মধ্যে মনে হয় যদি আজকে বাঙালি হইতাম না তাহলে এত বিনোদন মিস করতাম, যে একটা শেষ হইতে না হইতে আর একটা শুরু হয়ে যায়। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। আল্লাহ গো, কেন তুমি হইতে এই মানুষের সাথে আমার দ্বিতীয়বার দেখা দিলা। মানে গাইস কিছু বলার না, একটু আগে বলছিলাম যে একটা বিনোদন শেষ হইতে না হইতে আর একটা শুরু হয়ে যায়, এটাই হইলো বাঙালি। আমাগো বউ নাই, আমাগো ঈদও নাই, আল্লাহ দিলে নামাজটা পড়া পাঞ্জাবিটা পিন্দা মাল দেখ পারতাম না, কি কর বন্ধু হতাই। গাইস আপনাদেরকে বলতেছি ঈদ মাস শেষে কে কে মাল দেখতে গিয়েছিলেন কমেন্টে হাত তুলতে পারেন। আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, এখালি কাজে একটু খাই, একটু কাজ আমি বিশ্বাস করেন। হ্যাঁ যতটুকু আছে সুন্দর মতো বের করে দেন, কিছু হবে না। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। গাইস আমার কাছে মনে হইতেছে বাড়িটার সাথে অন্যায় হয়েছে, বাড়িটা অন্য কোনো খারাপ কিছু করে না, খালি একটু গাঁজা খায়, গাঁজা খাইলে কি নেশা হয়। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार। जब पूरे देश में लोग एक दूसरे से नफरत कर रहे थे, एक दूसरे को मिटाना चाहते थे, तब इन दो लोगों ने हाईवे पर जाकर प्यार का पैगाम भेजा। আসলে গাইস এখানে তেমন কিছু না, পেয়ার মহব্বত সবকিছু ঠিকঠাক আছে। আর মোদি যে যেহেতু নতুন ক্যামেরা লাগাইছেন, এগুলা টেস্টিং করা হয়েছে, এগুলা কাজ করতেছে কিনা এখন দেখা যায় না, কাজ করতেছে ক্যামেরা। वाह क्या सीन है, वाह क्या सीन है। ছেলেরা নাকি মেয়েদের খেয়ে ছেড়ে দেয়, তো আমি মেয়েদের বলি তোমাদের উচিত ছেলেদের খেয়ে ছেড়ে দাও। হ্যাঁ, তোমাদের প্রতিশোধ নেওয়া উচিত। আর আমি একটা ছেলে হিসেবে বলছি, তোমরা চাইলে আমাকেও খেয়ে ছেড়ে দিতে পারো। আমি চাই তোমরা চাইলে 2, 3, 4 জন 5 জন বান্ধবী মিললেও খাইতে পারো, আমি এতে রাগ করবো না। আমাকে খাইয়ে যদি তোমরা একটু শান্তি পাও, তাহলে এমন উপকার করতে আমি রাজি আছি। তো যারা যারা খাইতে চাও, একটু শান্তি পাইতে চাও, তারা প্লিজ কমেন্ট করো, SMS করো। ধন্যবাদ। আর উল্টা ধন্যবাদ দিয়ে থ্যাংক ইউ বলার দরকার নাই। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলো লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।